আজ আমার ডিভোর্সের ৫ মাস পূর্ণ হলো। ডিভোর্স আমি দেইনি, ডিভোর্স দিয়েছে আমার প্রাণের স্বামী, যাকে ছাড়া আমার জীবন কল্পনা করা অসম্ভব ছিল। খুব ভালোবাসি মানুষটাকে। আমার বয়স ২৩ বছর। আমার ২২ বছরের জীবনে এত এত ভালোবাসা পেয়েছি আমার পরিবার, আত্মীয় স্বজনের কাছ থেকে, কিন্তু তার ১ বছরের ভালোবাসার কাছে সব তুচ্ছ হয়ে গেল। ১ বছর আগে আমাদের বিয়ে হয়। মানুষটাকে এতটাই ভালোবেসেছি যে তাকে ছাড়া কোনোদিনও ভাবি নাই যে একা থাকতে হবে। বিয়ের ৫ মাসের মাথায় তাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখি। সে সড়ক দুর্ঘটনায় মারা যায়। ওই দিনের ওই স্বপ্নটা মনে উঠলেই আমি হাউমাউ করে কাঁদতাম। তাকে আমি এতটাই ভালোবাসতাম যে অনেক সময় বাসায় খাবার কম থাকলে নিজে না খেয়ে তার জন্য রেখে দিতাম। সব সময় খাবারে ভালো আর বড় পিসটাই তাকে দিতাম। শপিংয়ে গেলে পর্যন্ত তার জন্য আগে কিনতাম সব সময়। আমি আমার পরিবারের কাছ থেকে বেশি বেশি জিনিস নিতাম, আর তা আমি আমার শ্বশুরবাড়ির লোকদেরকে উপহার দিতাম। সেটা পেঁয়াজ থেকে শুরু করে আলু পর্যন্ত। এমনকি মাস জুড়ে বাজারটাও আমি আমার বাবাকে বলতাম আমার শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য। তাদের সবাইকে আমি ভালোবাসতে কোনো কমতি রাখিনি। একবার আমার ননাস আমার কানে একটা দুল দেখে। তার নাকি ওই স্বর্ণের দুলটা অনেক পছন্দ হয়েছে। আমি সাথে সাথেই তাকে সেটা খুলে দিয়ে ফেলি, শুধুমাত্র তাদেরকে ভালোবাসি বলে। রাতের পর রাত না খেয়ে স্বামীর সেবা করতাম, তার পা টিপে দিতাম, পিঠ চুলকে দিতাম। সে যা বলতো তাই শুনতাম, পরিবারের খেদমত করতাম, তাদের আত্মীয় স্বজনকে মাথায় তুলে রাখতাম। কিন্তু প্রতিদানে তাদের থেকে কিছুই পেলাম না। সে রাতের পর রাত বাহিরে থাকতো, অথচ সে আমাকে বলতো ব্যবসার কাজে সে নাকি ব্যস্ত আছে। আমি কখনোই তাকে কল করে লাইনে পেতাম না, সেটা অবশ্য বিয়ের ৩ মাস পর থেকেই। সে আমাকে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ এমনকি নাম্বারে পর্যন্ত ব্লক করে রাখতো। তার দরকারে শুধু সে আমাকে ফোন করতো, এমনকি কখনো করতোও না ফোন। সকালে বের হতো, আসতো রাত ৩টা বাজে। আমাকে তেমন একটা পাত্তা দিত না, অথচ আমি তার জন্য না খেয়ে সারা রাত বসে থাকতাম। কিন্তু সে আমার সাথে কেমন জানি ব্যবহার করতো। বলে রাখি, বিয়ের পর আমি একটু মোটা হয়ে যাই, ওজন ৭০-এর উপরে চলে যায়। সেটা নিয়ে আমাকে অনেক কথা বলতো, কিন্তু আমি না খেয়ে থাকতে পারতাম না। খেতে খুব ভালোবাসতাম। সে খুব বাজে রকমের ব্যবহার করতো আমার সাথে, এমনকি কথায় কথায় মোটা হাতিও বলতো। এর মধ্যে সে পরক্রিয়ায় জড়িয়ে পড়লো। বিভিন্ন মেয়ের সাথে সে খুব খোলামেলা কথা বলতো। এসব বুঝতে পেরে প্রমাণসহ আমি আমার পরিবারকে এবং তার পরিবারকে জানাই, কিন্তু সে সব কিছুই অস্বীকার করলো। যেতে থাকে মাস, আমাকে অবহেলা করা চরম পর্যায়ে চলে যায়। তাকে দিনের পর দিন বিভিন্ন মেয়ের সাথে কথা বলতে দেখতাম, এমনকি সে সেই মেয়েদের কাছে আমার নামে বদনাম করতে থাকতো। আমি ভালো না, আমার পরিবারের কেউ ভালো না, আরও কত কি। অথচ আমি আমার বাবার বাসা থেকে গরুর দুধ থেকে শুরু করে মাসের বাজারের সব কিছুই আমি আমার বাবাকে দিতে বলতাম, যাতে করে একটু সুখে থাকি, আমি আমার স্বামীর ভালোবাসাটুকু পাই। কিন্তু নসিব আসলেই খারাপ হয়। দিন যেতে থাকে, তার পরিবারের সবাই আমাকে অবহেলা করতে শুরু করে, অথচ তাদের জন্য আমি সব কিছুই করতে রাজি। সে মেয়ে দেখতে বলে তার পরিবারকে, সে নাকি আবার বিয়ে করবে। তার পরিবারও তার জন্য মেয়ে দেখতে শুরু করে। আমি খুব ভেঙে পড়ি, তার পায়ে পড়ে সংসারটা ভিক্ষা চেয়েছিলাম আমি। সে আমাকে আমার বাপের বাসায় পাঠিয়ে দেয়, কিন্তু খুব বাজে ব্যবহার এবং মেরে পাঠিয়ে দেয়। এরপরও আমি বেহায়ার মতো আবার তাদের বাসায় যাই, কিন্তু সে আর তার পরিবার দরজাও খুলেনি। যাদের জন্য আমি এতটা করেছি, এত কিছু খাইয়েছি, তারাও আমার সাথে বেইমানি করলো। আমি চলে আসি। তাকে বিভিন্ন নাম্বার থেকে আমি কল দিতাম, সে বুঝতে পেরে খুব গালাগালি করতো আমাকে। আমি আমার নিজেকে শক্ত করার অনেকবার চেষ্টা করি। এর মধ্যে ডিভোর্সের নোটিশ পাঠায়। প্রথমটা রিসিভ করিনি, পরপর ৩টা নোটিশ পাঠায় আর ডিভোর্স হয়ে যায়। আর তার বাসায় প্রায় ২ লক্ষ টাকার ফার্নিচার দিয়েছিল আমার পরিবার, ওইগুলো সে কিছুই দেয়নি আমাকে। খুব মায়া লাগে বাসাটার জন্য আর আমার বিছানাটার জন্য। এইসব কিছু সহ্য করতে না পেরে ইঁদুর মারার বিষ আর তেলাপোকা মারার বিষ খাই, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যাই। মৃত্যু আমাকে কাছে টানেনি। এখন জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। শুনেছি সে নাকি বিয়ে করেছে ৩ দিন আগে, খুব সুখে আছে। আমি যে বিছানাটায় ঘুমাতাম সেই বিছানাটায় অন্য মেয়ে নিয়ে ঘুমাচ্ছে। আমার বেঁচে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ আমাকে উঠাচ্ছে না। আমার বাবা মা আর ৪ ভাই খুব সাপোর্ট দেয়, কিন্তু সেটাতেও মনোবল পাচ্ছি না। দোয়া করবেন আমার জন্য।